হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা যারা লুমিনাস ব্র্যান্ডের অপটিমাস সিরিজের 1250 একটা মেশিন কিনেছেন, এই মেশিনটি কেনার পর আপনাদের অনেক সমস্যা হচ্ছে, পাওয়ার বাটন আসতেছে না অথবা বিদ্যুৎ চলে গেলে আপনারা ব্যাকআপ পাচ্ছেন না। এখানে যে ইন্ডিকেটারগুলো রয়েছে, এখানে যে আপনার ডিসপ্লেতে যত প্রোগ্রাম আছে সবগুলো জ্বলে থাকে, কিন্তু আপনারা ব্যাকআপ পান না। এই সিরিজটা আছে আপনার অপটিমাস লুমিনাস অপটিমাসের 1250 প্লাস সাইনওভ একটি মেশিন। তো এই মেশিনটার আমি যেটা বেশিরভাগ প্রবলেম পেয়েছি সেটা হচ্ছে আপনার যেটা বললাম আপনার সব প্রোগ্রাম জ্বলে থাকে, বিদ্যুৎ চলে গেলে কোনো রকম ব্যাকআপ নাই, ব্যাটারি লাইন পায় কিন্তু ওটা কোনো কাজ করে না। তো আমরা ফার্স্ট টাইম দেখবো আমাদের মেশিনটার কি প্রবলেম। এটা আমরা একটু ইয়েটা দেবো, পাওয়ার বাটনের লাইনটা দেবো। আমাদের এখানে পজিটিভ লাইনটা কিন্তু লাগা আছে মেশিনে, দেখতে পাচ্ছেন। আগে থেকে আমরা পজিটিভ টার্মিনালে ব্যাটারি লাইনটা লাগাই দিছি, নেগেটিভ টার্মিনালটা আমরা এখানে ধরবো। ধরার পর দেখবো কোনো রিয়াকশন আসে কিনা মেশিনে। তো গাইজ দেখতে পাচ্ছেন আমাদের মেশিনে কোনো রকম সিগন্যাল নাই, এখানে দেখতে পাচ্ছেন। তো গাইজ আপনাদের যদি এরকম কোনো প্রবলেম হয়, ব্যাটারিতে আইপিএসে ব্যাটারি কানেকশন দেওয়ার পর যদি আপনাদের কোনো রকম সেজ না আসে, তা ফার্স্ট টাইম আপনারা এখানে মেশিনে যেটা ফিউজ আছে 40 এম্পিয়ারের 3টা ফিউজ আছে এখানে, সেম এইরকম ফিউজ থাকবে আপনার। আমার হাতে দেখতে পাচ্ছেন 40 এম্পিয়ারের ফিউজ, এই 3টে ফিউজ আছে এখানে সার্কিটের ঠিক নেগেটিভ প্রান্তে। তো এই ফিউজগুলোকে আপনারা চেক করে দেখবেন, আর যদি ফিউজগুলো ঠিক থাকে তো আমাদের এখানে ফিউজগুলো ঠিক আছে আমাদের এই সার্কিটের। তো এখন আমি সার্কিট বোর্ডটা খুলে দেখব যে এর ভিতরে কি সমস্যা, মূলত কি প্রবলেমগুলো হয় আপনার এই সমস্যাটার কারণে। আগে আমরা সার্কিটটা খোলার পর দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে সার্কিট লুমিনাস অপটিমাসের যে সার্কিটটা। তো এখানে আপনাদের যেটা যদি আপনাদের ফিউজ ভালো থাকে, এখানে যদি ফিউজ যদি এই 3টা ফিউজ যদি ভালো থাকে, এই নেগেটিভ প্রান্তে যে ফিউজটা আছে এই ফিউজটা যদি ভালো থাকে, তারপরে যদি আপনাদের পাওয়ার বাটন যদি না আসে, কোনো রকম সেন্স যদি না আসে, তাহলে আপনাদের এই যে মেন যে প্রোগ্রাম আইসিটি আছে এখানে, এই যে মেন প্রোগ্রাম আইসিটি আছে, এই প্রোগ্রাম আইসিটি কিন্তু আপনার 5 ভোল্ট ইনপুট করতে হবে। তো এই 5 ভোল্ট ইনপুট করার জন্য কিন্তু আপনার রেগুলেটর একটা আইসি আছে 70L05। এই 70L05 যে আইসিটি আছে একটা ভোল্টেজ রেগুলেটর, এই ভোল্টেজ রেগুলেটরটা ঠিক এইখান থেকে আপনার এই যে কানেকশনটা দেখতে পাচ্ছেন, এখান থেকে প্রোগ্রাম আইসি যে কার্ডটা আছে, কার্ডে কিন্তু আপনার 5 ভোল্টের ইনপুট করে দেয়, তারপর কিন্তু প্রোগ্রাম আইসিটা চালু হয়, তারপরে কিন্তু আপনার ডিসপ্লেতে সমস্ত প্রোগ্রামগুলো আসবে। তো গাইস আমরা ফার্স্ট টাইম এখানে দেখব আপনার এই রেগুলেটর আইসিটা আগে চেক করে দেখব। আর রেগুলেটর আইসির সঙ্গে আমাদের যে আরও কিছু কম্পোনেন্ট আছে, যেমন এখানে একটি 2.3 অর্থাৎ 23/21 ওহমসের একটি রেজিস্টার আছে, এর সঙ্গে একটা ক্যাপাসিটার আছে এবং এখানে একটা ডায়োড আছে। এগুলো সবগুলো আমরা চেক করে দেখব, যেন 5 ভোল্ট কী কারণে এখানে প্রোগ্রাম আইসি যাচ্ছে না সেটা আগে দেখব। তারপর আপনি আমাদের দেখাচ্ছে তারপরে এখানে আরেকটা কমন সমস্যা হয় আপনাদের, এই যে এখানে দেখতে পাচ্ছেন যে 3টা এখানে ক্যাপাসিটার রয়েছে, যেগুলো আপনার মোসফেট লাইনের দেখতে পাচ্ছেন 3টা বড় বড় ক্যাপাসিটার আছে, এগুলো হচ্ছে আপনার 25 ভোল্টের 6800 মাইক্রোফ্যারাডের। যখন দেখবেন যে আপনাদের এই ক্যাপাসিটারগুলো ফেটে যায়, তখন কিন্তু আপনার ওভার চার্জিংয়ের কারণে এই সমস্যাটা হয়। তো এখানে যে সমস্যাটা আমার হয়েছে যে আমার ইয়েটা পাচ্ছি না, আমি ওই পাওয়ার পাচ্ছি না, এটা কিন্তু ওভার চার্জিংয়ের কারণে বেশিরভাগ এটা হয়ে থাকে। যখন ওভার চার্জিং করতে করতে যখন এই ক্যাপাসিটিগুলো ফেটে যায়, তারপরে কিন্তু আপনার এই ক্যাপাসিটিটা ফাটার পর তারপর এই জায়গাটার একটু সমস্যা হওয়ার কারণে প্রোগ্রামটা আসে না। তো আমি যে পার্টসগুলোর সমস্যা হয়েছে এগুলো খুলে আপনাদের দেখাবো এবং আমি নতুন করে চেক করব, মানে লাগাই দেবো, তারপর আমি আবার ভিডিওতে ফিরে আসতেছি। এখানে সার্কিট থেকে আমার যে পার্টসগুলোর সমস্যা হয়েছে এগুলো কিন্তু আমি খুলে নিলাম। দেখতে পাচ্ছেন যে এখানে যে মসফেট লাইনে যে 3টা বড় ক্যাপাসিটার ছিল সেগুলো খুলে নিছি, যেটা 25 ভোল্টের, এবং রেগুলেটর আইসির সঙ্গে এখানে আপনার 2.2 ওহমসের একটি রেজিস্টার ছিল, যেটা ছিল আপনার সিরিজ কানেকশনে, যেটা দিয়ে আপনার 5 ভোল্ট আইসিতে যায়, এবং সাথে একটা 25 ভোল্টের একটা ক্যাপাসিটি ছিল। এই দেখতে পাচ্ছেন রেজিস্টারটা, এটা হচ্ছে 2.2 ওহমসের রেজিস্টার, যেটা ভোল্টেজ রেগুলেটরে আপনার সিরিজে কানেকশন ছিল, এবং এর সাথে ছিল আপনার একটি ছোট একটি ক্যাপাসিটার, যেটা আছে 220 মাইক্রোফ্যারাডের 25 ভোল্টের। এই ক্যাপাসিটিটাও ফেটে গিয়েছে। আর যে বড় ক্যাপাসিটরের কথা বললাম আপনার, দেখতে পাচ্ছেন 25 ভোল্ট 6800 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটরগুলো। তো এই কয়টা জিনিসের সমস্যা আমি এই বর্তমানে এই সার্কিটে হয়েছে। এই ইয়েগুলো আমি লাগাই দেবো, এখানে লাগাই দেওয়ার পর আবার আমি নতুন করে ফিরে আসতেছি।
তো গাইজ এখানে কিন্তু আমি রেজিস্টার তারপর ক্যাপাসিটর সবগুলো আমি এখানে লাগাই দিছি সার্কিটে। তো গাইজ ভিডিওটা বেশি লং হয়ে যাবে বিধায় আমি এর যে গেট ভোল্টেজ এবং 5 ভোল্টস কীভাবে চেক করতে হয় সেটা আজকে এই ভিডিওতে দেখাচ্ছে না, অন্য একটা ভিডিওতে আমি দেখাবো যে এর সার্কিটে অর্থাৎ ট্রান্সফরমার লাগানোর আগে যে এর গেট ভোল্টেজ কীভাবে চেক করতে হয় সেটা আমি অন্য একটা ভিডিওতে আপনাদের আমি দেখিয়ে দেবো, যেহেতু ভিডিওটা লং হয়ে যাবে। আর আমার সার্কিটটা পুরোটি ওকে আছে, আমি এটা অন্যভাবে আগে চেক করে নিয়েছি আমি। তো এখন আমি এটা তো গাইস এখন আমরা সার্কিটটি আমরা এখানে আইপিএস এর সঙ্গে সেট করে নিয়েছি এবং এখানে আমি ব্যাটারি পাওয়ার লাইন দিছি। তো দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে কিন্তু এর সব কিছু চলে আসছে। আমি পাওয়ার বাটনটা দিলাম, লোডের পার্সেন্ট দিচ্ছে, অর্থাৎ সার্কিটটা ওকে আছে। এখন আমি এখানে চার্জিং এমপিএটা আগে ফার্স্ট টাইম মেপে নেব। তো দেখতে পাচ্ছেন 3.94, অর্থাৎ আমার ব্যাটারিটা চার্জ হচ্ছে এখানে। তো এখানে আপনাদের এই পাওয়ার বাটন দেওয়ার পর আপনাদের যারা এই আইপিএসটা নিছেন নেওয়ার পর আপনাদের ডিসপ্লেতে সবগুলো প্রোগ্রাম জ্বলে থাকে, মানে বিদ্যুৎ থাকলে বিদ্যুৎ দিয়ে চলে, কিন্তু ব্যাকআপ পান না। তখন আপনারা ফার্স্ট টাইম চেক করে দেখবেন এই ক্যাপাসিটরগুলো ফেটে গেছে কিনা। এই ক্যাপাসিটরগুলো ফেটে গেলে আপনার এই ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন, এই ডিসপ্লের উপর সবগুলো প্রোগ্রাম জ্বলে থাকবে। এখানে যত প্রোগ্রাম আসে সব প্রোগ্রাম অল টাইম জ্বলে থাকবে, তখন কিন্তু আপনার ওভার চার্জিংয়ের কারণে ক্যাপাসিটরগুলো ফেটে যায়, ফিল্টারিং করতে পারে না। এই কারণে এই মেশিনটার সামনে যে বাটনগুলো দেখতে পাচ্ছেন এর একটু প্রোগ্রাম একটা সুইচ আছে, প্রোগ্রামটা আপনাদের করে নিতে হবে। ব্যাটারি এম্পিয়ার সবগুলো ভোল্টেজ সব অ্যাডজাস্ট করে নিতে হবে। সেই কারণে আপনাদের প্রথমে যে লাইনগুলো আছে লাইনগুলো আপনার সুন্দরভাবে আপনাদের সেট করে নিতে হবে। দেখতে পাচ্ছেন ইউপিএস মুড, তারপর টিউবলার মুড, তারপর আপনার ভোল্টেজ, এটা আছে এএসএমএফ, এটা আছে আপনার ব্যাটারি সিলেকশনের মুড। তারপর ব্যাটারি আপনি ফ্ল্যাট করতে পারবেন, টিউবলার করতে পারবেন। এসএমএফ বলতে এটা আপনার লোকাল যে ব্যাটারিগুলো আছে সেগুলো করতে পারবেন। আর তারপর আসবে আপনাদের ভোল্টেজ সিলেকশন মোড, আপনারা ভোল্টেজ এখান থেকে 200 থেকে শুরু করে 240 পর্যন্ত করতে পারবেন, যেটুকু আপনার ভোল্টেজ লাগে, যেহেতু সাইন ওয়েভ মেশিন। তা আমার 220 আমি রাখলাম। আর সর্বশেষ যেটা বিষয় হচ্ছে আপনার চার্জিং এম্পিয়ার, এই চার্জিং এম্পিয়ারটা আপনাদের 18 করা থাকবে, এটা আপনারা 14 করে দেবেন। এই প্রোগ্রাম যতক্ষণ আপনি ব্যাটারি যতবার খুলবেন ততবারে প্রোগ্রামটা আবার নতুন করে করতে হবে। যখন আপনারা এই মেশিনটা নিয়ে যাওয়ার পর ব্যাটারিতে লাগাবেন তখন আপনাদের প্রোগ্রামটা আবার নতুন করে করতে হবে। তো দর্শক আজকের ভিডিও এই পর্যন্ত। আপনারা নতুন ভিডিও এই ধরনের সার্ভিস ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবারও দেখা হবে অন্য একটি নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।